হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার। আমাদের তোমরা দেখেছো যে ফার্স্ট ইয়ারের ডিপ্লোমার সাইজ রিডাকশনটা হয়েছিল। সাইজ রিডাকশন হওয়ার পরে সাইজ রিডাকশনের সঙ্গেই বেশ কয়েকটা চ্যাপ্টার থাকে, সেটা হচ্ছে সাইজ সেপারেশন, ওর ঠিক পরে। তো রিডাকশন কথা মানে আমি বলেছিলাম কি, রিডাকশন মানে কোনো কিছু রিডিউস করা, মানে তার সাইজটাকে কেটে ছোট করা, সাইজটাকে কমানো। আজকে যেটা হবে সেটা হচ্ছে সাইজ সেপারেশন। তো সেপারেশন কথা মানে কি, সেপারেট করা মানে সেপারেট করা মানে দুটোকে মানে আলাদা করে দেওয়া। দুটোকে ধরো দুটো জিনিস আছে কি, অনেকগুলো জিনিস একসঙ্গে মিশে আছে, অনেকগুলো জিনিস একসঙ্গে যদি মিশে থাকে তাহলে আমাদের সেটাকে কি করতে হবে, সেপারেট করতে হবে। কারণ ধরো আমাকে একটা র মেটেরিয়াল দেওয়া হয়েছে, তো সেই র মেটেরিয়াল দিয়ে আমাকে যেটা বানাতে হবে তাতে ধরো আমাদের অনেক কিছু জিনিস মিশে আছে, তো তাকে আমাকে আগে ফিল্টার করতে হবে বা তাকে ছেঁকে নিতে হবে। এরকম ধরনের পাউডার অনেক রকমের হয়, তো সেই পাউডারগুলোকে অনেক সিপ হয়, সেটা আমি পরে আলোচনা করবো, জাস্ট রাফলি আর বলে দিচ্ছি। তো অনেকগুলো ছাঁকনি আমাদের হয়, ছাঁকনি টাইপের। তো কিছু পাউডার থাকে, যেমন ধরো কোনো ট্যাবলেট বানাতে হবে, তো ট্যাবলেট বানাতে গেলে যে পাউডার মানে যে র মেটেরিয়ালটা লাগবে সেটা তো ডাস্ট আকারে পাওয়া যাচ্ছে। তো সেই ডাস্টটা অনেকগুলো ছাঁকনি থাকে, সেই ছাঁকনির যে সাইজ থাকে সেই ছাঁকনি দিয়ে আমাদের ছেঁকে নিতে হবে। ঠিক আছে, এবারে ছাঁকনিগুলো বিভিন্ন রকমের সাইজ থাকে। এবারে আমাদের সেই ছাঁকনি যেটা বলছিলাম, ওই সেটাকে ছাঁকার জন্য অনেকগুলো পাউডার মানে অনেক রকমের পাউডার, অনেক রকমের ছাঁকনি আছে। ধরো কোনটার যে ছাঁকনির যে ফাঁকগুলো থাকে, কোনটাতে ফাঁক বেশি থাকে, কোনটাতে ফাঁক কম থাকে। তো আমাদের সেপারেশন কথার মানে কি, বিভিন্ন ধরনের যে র মেটেরিয়ালসগুলো আছে সেগুলোর এক একটাকে আমাকে ভাগ করতে হবে। আমি ধরো একটা যদি এক্সাম্পল দিই, একটা থালাতে আমি যদি তোমাকে ডাল চাল মিশিয়ে দিই, তো তোমাদের কি করতে হবে, ধরো বললাম যে দুটোকে সেপারেট করো, তাহলে চালটাকে আলাদা করতে হবে, ডালটাকে আলাদা করতে হবে। যদি আরো কিছু মেশানো থাকে তাহলে সেগুলোকে কি করতে হবে, আলাদা আলাদা করতে হবে। চাল যেখানে রাখছি চালের জায়গায় রাখছি, ডালটাকে ডালের জায়গায় রাখছি, অন্য আর কিছু একটা আছে তাকে অন্য জায়গায় রাখছি। তাহলে এগুলো হচ্ছে কি সেপারেশন জিনিস। তাহলে সাইজ সেপারেশন মানে যার যে সাইজ, যে পার্টিকেলসের যে সাইজ তাকে সেই আন্ডারে একটা শ্রেণীভুক্ত করা। মানে ধরো একটা ক্লাস, সেখানে ধরো মানুষ আছে, তো সেখানে শুধু মানুষ রাখলাম। যেখানে ধরো পাখি আছে তাহলে সেখানে পাখিকে রাখলাম। তাহলে বিভিন্ন রকমের জায়গায় বিভিন্ন মানুষকে রাখছে, মানে ক্লাস জিনিসটা এটা সেপারেশন মানে জিনিসটা একটা সেপারেট করে দেওয়া প্রতিটা জিনিস। তো দেখো ডেফিনেশন কি বলছে, ইটস আ ইউনিট প্রসেস দ্যাট ইনভলভ দ্য সেপারেশন অফ আ mixture of various size particles into two or more portion by means of screening surface. It is also known as screening, sieving, sifting. অনেকগুলো নাম আছে। বেসিক জিনিসটা কি বলছে, বেসিক জিনিস যেটা বলছে এটা একটা ইউনিট প্রসেস, এটা নরমাল একটা ইউনিট প্রসেস, একটা নরমাল একটা প্রসেস যার মাধ্যমে কি হয়, আমরা সেপারেশন করি কি, মিক্সচার, কোনো কিছু মিক্সচার সেপারেট করি অফ ভেরিয়াস সাইজ পার্টিকেলস। বিভিন্ন রকমের সাইজের পার্টিকেল, যেটা বললাম বিভিন্ন রকমের সাইজের পার্টিকেলস আছে একটা জায়গায় মিশে আছে, তো সেটাকে আমরা সেপারেট করব। একটা বাক্সতে ধরো কিছু আছে পার্টিকেলস বড় সাইজের, কিছু আছে পার্টিকেলস ছোট সাইজের। ঠিক আছে, তো সেইগুলোকে আমাকে সেপারেট করে, ধরো একটা এরকম জিনিস আছে, তো সেখানে কিছু বড় পার্টিকেলস আছে, কিছু ধরো ছোট ছোট পার্টিকেলস আছে। তো আমাদের কি করতে হবে, এটাকে ছাঁকনি হিসেবে কাজ করতে হবে। মানে আমাদের কি করতে হবে, এটাকে বড় পার্টিকেলস গুলো আমরা আলাদা করবো আর ছোটগুলোকে আলাদা করবো। তো এই জিনিসটা হচ্ছে সেপারেশন, আর কিছু না, বেসিক জিনিস হচ্ছে। এবার এটাকে আরেকটা নামে ডাকা হয়, কি নামে, স্ক্রিনিং বলা হয়, সিভিং বলা হয়, শিফটিংও বলা হয়। This portion is based on the different physical properties of the separating mixture or substances like size, shape and density. তো এটা শুধুমাত্র সাইজের উপর বেস করে করা হয় না, যেমন বললাম এটা সাইজের উপর বেস করে করা হচ্ছে। তাহলে বড় সাইজটা একদিকে থাকবে আর ছোটগুলো একদিকে থাকবে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে কি, শেপ। শেপ মানে ধরো দুটো তিনটে বা আরো অনেক রকমের জিনিস আছে যাদের শেপ গুলো একরকম নয়, কিছু আছে একটা শেপের আছে, কিছুগুলো আরেকটা শেপের আছে, কিছুগুলো আরেকটা শেপের আছে। তো তিন রকমের যদি শেপ থাকে তো সেই এক একটা শেপের আমি ক্লাসিফিকেশন করবো। তাহলে শেপ হবে, সাইজ হবে, আর কি হবে ডেনসিটি, কার কত ঘনত্ব, সেই হিসাবে এটা আমাদেরকে সেপারেট করতে হবে। এটা বেসিক্যালি কিছুই না, আমাদের সেপারেশন হবে কিসের ভিত্তিতে, একটা হবে সাইজের ভিত্তিতে, একটা হবে শেপের ভিত্তিতে, একটা হবে ডেনসিটির ভিত্তিতে। মানে যাদের সাইজ একই রকম হবে, ধরো একই রকমের জিনিস সাইজ আছে, তো সেগুলোকে আমি আলাদা একটা করলাম। যেমন অ্যাসপিরিন ট্যাবলেট, ছোট ছোট অ্যাসপিরিন ট্যাবলেট হয়, সেগুলো খুব ছোট ছোট হয়।
আর প্যারাসিটামল ট্যাবলেট যদি আমি ধরো বড় ধরলাম একটা, তাহলে প্যারাসিটামল ট্যাবলেটকে আলাদা করলাম আর অ্যাসপিরিনকে আলাদা করলাম, দুটো ধরো এক জায়গায় মিশেছিল, তাহলে আমি সেফ করে আমি আলাদা করলাম, জিনিসটা সেফটা কি আলাদা। প্যারাসিটামল ট্যাবলেটগুলো বড় বড় আর অ্যাসপিরিনের যে ছোট ট্যাবলেটগুলো হয় সেগুলো একদম ছোট ছোট পিঙ্ক কালারের, তো সেগুলো আলাদা করছি। তাহলে এটা কি করলাম, এটা সেফ রেঞ্জ হিসাবে আমি ক্লাসিফিকেশন করলাম। এবার দেখো কি বলছে অবজেক্টিভে কি বলছে, দিস টেকনিক ডিটারমাইন্স দ্য পার্টিকেল সাইজ ফর দ্য প্রোডাকশন অফ ট্যাবলেট, ক্যাপসুল, সাসপেনশন এন্ড এমালশন। তো এই টেকনিকের সাথে আমরা কি করি, এই টেকনিকের সাথে আমরা কি করি, ডিটারমাইন করি পার্টিকেল সাইজ ফর দ্য প্রোডাকশন। আমরা ট্যাবলেট প্রোডাকশন করছি কি ক্যাপসুল প্রোডাকশন করছি কি সাসপেনশন হোক এমালশন যাই হোক না, আমি ট্যাবলেট বানাই কি ক্যাপসুল বানাই কি সাসপেনশন বানাই কি এমালশন বানাই, যাই বানাই না কেন আমাকে কিন্তু তার যে সেপারেশন টেকনিকটা সেটা কিন্তু আমাকে করতে হবে। ধরো ট্যাবলেট আমি বানাবো, তো ট্যাবলেট বানাতে গেলে আমাদের যে র মেটেরিয়ালটা লাগবে, আমাদের যে পাউডারটা লাগবে, সেই পাউডারটা আমি দেখবো কি যাতে পুরো পাউডারটা একদম সেম থাকে। ধরো এরকম হবে না যে আমি যে পাউডারটা বানাবো তার যে র মেটেরিয়ালটা সেটা ধরো কিছু থাকবে এরকম ছোট ছোট, কিছু থাকবে বড় বড় পার্টিকেল, সেরকম নিশ্চয়ই হবে না। তাহলে কি হবে, জিনিসটা ভালো করে মিক্স করবে। আমাদের যেটা করতে হবে একটাই করতে হবে, মানে ধরো আমাদের যদি একটু ছোট পার্টিকেলস তাহলে সব পার্টিকেলস কি এরকম হবে, যদি কিছু বড় বড় পার্টিকেলস থাকে তাহলে সব পার্টিকেলস কি একটা নির্দিষ্ট সাইজে হবে, ঠিক আছে, কেউ ছোট বড় যেন না থাকে। মোট কথা হচ্ছে এটা কেউ ছোট বড় না থাকে। ট্যাবলেট নিলে তার যে সাইজ তার সাইজে পুরো সেটা নেব, ক্যাপসুল বানাতে গেলে যেটা লাগবে সেই রকম সাইজে নেব, সাসপেনশন এমালশন প্রতিটা তাই সেই জিনিসটাই বলছে যে তাহলে এই টেকনিকটার মধ্যে ডিটারমাইন করে দেয় কি পার্টিকেল সাইজটা কেমন কি হবে, ট্যাবলেটের ক্ষেত্রে কেমন হবে, ক্যাপসুলের ক্ষেত্রে কেমন হবে, সাসপেনশন এমালশনের ক্ষেত্রে কেমন কি পার্টিকেল সাইজ হবে। আর কি বলছে দেখো, ডিউ টু সেপারেশন উই অবটেন দ্য ডিজায়ার্ড গ্রানুলস অর পার্টিকেলস এন্ড এনশিওর देयर ফ্লোয়াবিলিটি এন্ড ইউনিফর্মিটি। এই যে সেপারেশন করে দিলাম, সেপারেশন করলে আমরা কি বুঝতে পারবো, সেপারেশন করলে জিনিস ভালো বুঝতে পারবো যে এই যে ডিজায়ার্ড গ্রানুল মানে যেটা আমি গ্রানুলটা পাচ্ছি, যে পার্টিকেলসটা মানে যে ডার্ক পার্টিকেলসটা আমার আছে, গ্রানুলসটা আছে, তার যে প্রপার্টিস, তার কি প্রপার্টিস আছে, তার প্রপার্টিসটা কি আছে, তার ফ্লোয়াবিলিটি মানে সেটা কতটা ফ্লো করতে পারছে, কতটা ইউনিফর্মিটি আছে, এগুলোই বুঝতে হবে। ধরো যদি বড় পার্টিকেলস হয়, কিছু বড় পার্টিকেলস হলে তার ফ্লোয়াবিলিটি কথা মানে হচ্ছে কতটা জোরে ফ্লো হতে পারছে, কতটা তার ফ্লো রেট মানে কতটা স্পিডে সেটা যেতে পারছে। তো বড় পার্টিকেলস হলে তার ফ্লো রেট কি হবে, কম হবে। যদি ছোট পার্টিকেলস তাহলে তার ফ্লো রেটটা কি হবে, বেশি হবে। তো এই হচ্ছে কথা, আর কিছু নেই। আর কি বলছে, আনডিজারেবল সাবস্টেন্সেস আর রিমুভড বাই দ্য সাইজ সেপারেশন। যেগুলো আনডিজারেবল সাবস্টেন্স, যেগুলো আমার দরকার নেই, সেগুলোকে আমরা কি করতে পারি, রিমুভ করে দিতে পারি, ডিলিট করতে পারি সাইজ সেপারেশন। মানে ধরো একটা জায়গায় একই রকম ভাবে বললাম, ছোট পার্টিকেলস আছে, ছোট পার্টিকেলসের মধ্যে কিছু বড় বড় কাপড়, যেমন ধরো চালের মধ্যে কাপড় থাকে, একদম সোজা কথা, চালের মধ্যে কাপড় থাকে, তো চালের মধ্যে কাপড় থাকলে সেই কাপড়গুলোকে আমাদের বেছে ফেলতে হয়, নাহলে রান্না হয়ে গেলে সেগুলো দাঁতে পড়লে অসুবিধা হবে। তো সেরকম টাইপেরই যেগুলো আনডিজারেবল সাবস্টেন্স, যেগুলো আমার দরকার নেই, যেগুলো সেগুলোকে আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি সাইজ সেপারেশন করে। যেমন চাল ধোয়ার সময় কি হয়, অনেক সময় বেরিয়ে যায়, আর না বেরোলে কি থেকে যায়, তো এখানে তো সেটা রাখলে চলবে, এটা ওষুধ, এটা তো আমাকে একদম ক্লিয়ার বানাতে হবে, নাহলে তো খেয়ে তো আমাদের অসুবিধা হবে না। টু ইমপ্রুভ দ্য সলিবিলিটি অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য পার্টিকেলস ডিউরিং প্রোডাকশন, এটা কি করে, অবশ্যই ইমপ্রুভ করে দেয় কি সলিবিলিটি অ্যান্ড স্টেবিলিটি, সলিবিলিটি বাড়ায় মানে সলিবিলিটিকে ঠিক করে। ধরো যদি একসাথে অনেকগুলো পার্টিকেলস মিশে থাকে তাহলে প্রতিটা জিনিসের সলিবিলিটি আলাদা আলাদা হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট মানে একটা পারফেক্ট সলিবিলিটি আমি পাচ্ছি। তখন যখন আমি এবার সেপারেট করে দিলাম, প্রতিটা জিনিসকে আলাদা করে দিলাম, তখন যার যেটা সলিবিলিটি, যার যেটা যত স্টেবিলিটিও বাড়বে, কিন্তু পার্টিকেলসের স্টেবিলিটি বাড়বে। ধরো একটা জিনিস আছে, একটা ধরো কোনো কেমিক্যাল আছে, তার মধ্যে যদি ইম্পিউরিটিস থাকে বা আনডিজারেবল সাবস্টেন্স মিশে থাকে, কোনো একটা পাউডার আছে, পাউডারের মধ্যে যদি কোনো আনডিজারেবল সাবস্টেন্স থেকে যায়, তাহলে কি হবে, তার নিশ্চয়ই তার স্টেবিলিটি অতটা থাকবে, তার যতদিন স্টে করার কথা ছিল, ধরো ম্যানুফ্যাকচারিং ডেট থেকে যেটা এক্সপায়ার হয় 2 বছর 3 বছর যেটা থাকে সেটা থাকবে না, সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই গেল এর অবজেক্টিভ, এর মেন যে জিনিস আছে সেটা আমি বলে দেব। এবার অবজেক্টিভ 4টে না, অবজেক্টিভ আরো অনেক হয়, ঠিক আছে, এইগুলো বেসিক জিনিস। তাহলে সাইজ সেপারেশন তোমরা মোটামুটি বুঝে গেছো, এটা হলো সাইজ সেপারেশন। এবারে সাইজ সেপারেশনের যে পরের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের পাউডার, প্রথমে ট্যাবলেটের জন্য, এই যে ট্যাবলেট ফর্মেশনের জন্য, তো ট্যাবলেটের জন্য অনেকগুলো পাউডার আমাদের নিতে হয়, পাউডার নিতে হবে কারণ ট্যাবলেট কিন্তু দেখবে যখন ট্যাবলেটকে তুমি ভেঙে দাও
ভিতরে কিন্তু গুঁড়ো দেখবে, গুঁড়ো পাওয়া যায়। তো গুঁড়োটা জিনিসটা কি, একটা পাউডারের মতো। তো সেই পাউডারটা আমাদের অনেকগুলো স্টেজ আছে, মানে অনেকগুলো ক্লাসিফিকেশনের পাউডার পাওয়া যায়। তো সেটা আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আজকে তাহলে সাইজ সেপারেশনটা তোমরা ভালো করে বুঝে নেবে। সাইজ সেপারেশনটা আজকে এতই থাকুক, আজকে আমরা শেষ করলাম। পরের দিন যেটা হবে সেটা হচ্ছে এর মধ্যে যে পাউডারগুলো আছে সেগুলো আমি ক্লাসিফিকেশন করবো। আজকে মতন গুড বাই।